আমরা সবাই একই মার্কেটকে দেখি, একই চার্ট দেখি, একই অপরচুনিটি সবাই আমরা পেয়ে থাকি। তবুও সব বিগিনার ট্রেডাররা লস করে, ম্যাক্সিমাম বিগিনার ট্রেডাররা কিন্তু লস করে। কিন্তু প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু সব সময় প্রফিট করে। কেন প্রফিট করে? তার পিছনে কি কারণ থাকে? তাদের কি ডিফারেন্স আছে? আমাদের স্ট্র্যাটেজির মধ্যে কোনো ডিফারেন্স আছে? আমাদের ইন্ডিকেটরের মধ্যে কোনো ডিফারেন্স আছে? না। তারাও যে স্ট্র্যাটেজি ইউজ করছে, আমরাও যারা রিটেল ট্রেডার তারাও সেই স্ট্র্যাটেজি ইউজ করছে, বিগিনার ট্রেডার তারাও সেম স্ট্র্যাটেজি ইউজ করছে। ইন্ডিকেটর, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড সবাই সেম ইন্ডিকেটর, সবই তো একই ইন্ডিকেটর ইউজ করছে। তারপরেও প্রফেশনাল ট্রেডাররা প্রফিট করে, বিগিনার ট্রেডার এবং বিশেষ করে আনইনফর্ম রিটেল ট্রেডাররা তারা লস করে। এটা কেন করে? এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে মাইন্ডসেট। ডিফারেন্সটা হচ্ছে মাইন্ডসেটে। প্রফেশনাল ট্রেডারদের মাইন্ডসেট এক, আর রিটেল ট্রেডার বা একদম যারা বিগিনার ট্রেডার তাদের মাইন্ডসেট এক। এই মাইন্ডসেটের পরিবর্তনের জন্য, মাইন্ডসেটের চেঞ্জের জন্য আমরা সবসময় লস করি এবং প্রফেশনাল ট্রেডাররা সবসময় প্রফিট করে। আজকে আমরা এই বিষয়ের উপর কথা বলবো যে বিগিনার ট্রেডার এবং প্রফেশনাল ট্রেডারদের মধ্যে কি ডিফারেন্স আছে মাইন্ডসেটের উপরে। আমরা আগের আমরা ভিডিওতে দেখেছি যে সেখানে আমরা একদম প্রফেশনাল ট্রেডারদের কি রুটিন সেটা আমরা দেখার চেষ্টা করছি। আজকে আমরা ডিফারেন্সটা দেখার চেষ্টা করব মাইন্ডসেটের, বিশেষ করে বিগিনার ট্রেডার এবং প্রফেশনাল ট্রেডারদের মধ্যে। রাইট, আজকে আমরা কিভাবে এগোবো, তার কন্টেন্ট বা সূচিপত্রগুলো কি কি সেটা দেখব। আমরা প্রথমে দেখব যে প্রফিট চেস এবং প্রসেস ফোকাসড, এই যে বিষয়টার উপরে প্রফেশনাল ট্রেডাররা কি করে, বিগিনার ট্রেডাররা কি করে। ইমোশনাল ভার্সেস লজিকের উপরে কি চিন্তা ভাবনা করে, বিগিনার এবং প্রফেশনাল ট্রেডারদের মধ্যে ডিফারেন্স কি আছে। ওভার ট্রেডিং বা সিলেক্টিভ ট্রেডিং কারা করে, ওভার ট্রেডিং কারা করে সেটা দেখার চেষ্টা করব। লস রিয়াকশন, যখন আমাদের লস হয় সেই সময় আমাদের কি ডিফারেন্সিয়েট হয়, কি মাইন্ডসেটের উপর ডিফারেন্স হয়। যে একটা বিগিনার ট্রেডাররা লস হওয়ার পরে কি করে, প্রফেশনাল ট্রেডাররা লস হওয়ার পরে কি মাইন্ডসেট তাদের আছে সেটা দেখার চেষ্টা করব। আমরা দেখার চেষ্টা করব রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টে কিভাবে মাইন্ডসেট চেঞ্জ আসে সেটা দেখার চেষ্টা করব। টাইম হরাইজনটা, টাইমের উপরে আমরা কিভাবে ডিপেন্ডেন্ট হই সেটা দেখার চেষ্টা করব। ডেইলি রুটিন, একটা প্রফেশনাল ট্রেডার এবং একটা বিগিনার ট্রেডারদের মধ্যে টাইমের রুটিন, ডেলি টাইম যে রুটিন থাকে বা ডেলি রুটিন থাকে তাদের মধ্যে কি ডিফারেন্স থাকে সেটা দেখার চেষ্টা করব। এবং প্রফেশনাল ট্রেডারদের একটা রিয়েল সিক্রেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং কিভাবে আপনি আপগ্রেড করতে পারেন একটা বিগিনার ট্রেডার থেকে প্রফেশনাল ট্রেডারে, সেটাও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব। বাই দ্য ওয়ে, আমি সত্যজিৎ সর্দার, এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আমি প্রত্যেক সপ্তাহে মানে ট্রেডিং সাইকোলজির উপরে একটা করে ভিডিও নিয়েছি, যাতে আপনারা সাইকোলজির উপরে বেশি কাজ করতে পারেন, মাইন্ডসেটের উপরে বেশি কাজ করে শিখে বুঝে তারপরে ট্রেড করতে পারেন। তো চলুন আমরা এই ভিডিওটা শুরু করি, স্টেপ বাই স্টেপ এই সিকোয়েন্সে দেখার চেষ্টা করি। রাইট, দেখুন প্রথমে আমরা কি দেখবো, প্রথমে আমরা দেখার চেষ্টা করবো যে বিগিনার ট্রেডাররা কি করে। বিগিনার ট্রেডাররা সবসময় ভাবে যে আজকে তার কত প্রফিট হলো। তারা সবসময় কি করে, তাদের মাইন্ডসেটে এটা থাকে যে কুইক মানি, কিভাবে তারা কুইক মানি তৈরি করবে, কিভাবে তারা প্রফিট কুইক করবে, সেটা সবসময় তারা চিন্তা ভাবনা করে। সেই মাইন্ডসেট নিয়ে আসে যে কিভাবে আমরা কুইক তৈরি করবো এবং টার্গেট সমান মানি, তারা এটা চিন্তা ভাবনা করে নেয়। কারা করে? একটা বিগিনার ট্রেডাররা করে। বাট প্রফেশনাল ট্রেডাররা কি করে? প্রফেশনাল ট্রেডাররা কিন্তু এসব কিচ্ছু করেন। তারা ভাবে কি, আজ আমি কতটা প্ল্যান ফলো করছি, আজ আমি কতটা স্ট্র্যাটেজিকে ফলো করছি, আজ আমি আমার কতটা সেট আপকে ফলো করছি। টার্গেট মানে কি? টার্গেট মানে প্রসেস, আমি প্রসেসটাকে কতটা মেনটেন করছি। মানি বাই প্রোডাক্ট আসবে যদি আপনি প্রসেসকে ফলো করেন। প্রসেস যদি কারেক্ট হয় তো প্রফিট আপনার আসবেই আসবে। সেই জন্য বলা হয় যে প্রসেস, ফোকাস অন দ্য প্রসেস নট অন দ্য প্রফিট। সবসময় আমাদের ফোকাস করা উচিত প্রসেসের উপরে, প্রফিটের উপরে নয়। আর সব থেকে ভুল যেটা করে বিগিনার ট্রেডার, তারা সবসময় কি করে, তারা কত প্রফিট হলো সেটাকে দেখার চেষ্টা করে। রাইট, এটা এই ডিফারেন্সিয়েস কিন্তু মাইন্ডসেটের মধ্যে থাকে, কাদের মধ্যে, বিগিনার ট্রেডার এবং প্রফেশনাল ট্রেডারদের মধ্যে। রাইট, এটা গেল প্রথম জিনিস। সেকেন্ড জিনিস কি সেটা দেখুন। প্রথম হচ্ছে, সেকেন্ড হচ্ছে কি, ইমোশনাল ভার্সেস লজিক। রাইট, ইমোশনাল ভার্সেস লজিক মানে কি, আমরা ইমোশন দিয়ে কতটা ট্রেড করছি আর লজিক দিয়ে কতটা ট্রেড করছি, কারা করে। দেখুন বিগিনার ট্রেডার তারা কি করে, তারা সবসময় কি করে, তারা কিন্তু ফিয়ার মানে ভয়তে তারা ট্রেড থেকে বেরিয়ে যায়। গ্রিড যখন হয় তখন তারা লোভে পড়ে বাই করে, ফোমোতে তারা বাই করে, এক্সাইটমেন্টে বাই করে যে ভাই এখান থেকে উঠবে, একটা রোমাঞ্চকর পরিস্থিতি, হ্যাঁ এখান থেকে প্রাইস উঠবে, আমি বাই করে, এটা গ্রিন ক্যান্ডেল, একটা আমাকে আমার এই দাদা বলেছে, আমার এই পিসি বলেছে, আমার এই মাসি বলেছে যে এখান থেকে বাই করো, প্রাইস উপরের দিকে উঠবে, এই স্টকটা খুব ভালো, এই কোম্পানিটা খুব ভালো, এই শেয়ারটা খুব ভালো, এর ফিউচার আছে, গ্রোথ আছে, চলো বাই করে নি। এইগুলো সব ইমোশনের উপর বেস করে কিন্তু বিগিনার ট্রেডাররা ট্রেড নেয়। বাট প্রফেশনাল ট্রেডাররা তারা কিন্তু এটা করে না। তারা কি করে, তারা সেট আপকে দেখে। রাইট, তারা প্রবাবিলিটিকে দেখে। প্রবাবিলিটি যে প্রাইস এখান থেকে কত পার্সেন্ট হতে পারে, উপরের দিকে উঠতে পারে, কত পার্সেন্ট প্রবাবিলিটি আছে আমার প্রাইসের উপরের দিকে গেলে আমার প্রফিট হতে পারে, সে সবকিছু তারা দেখে, রিস্ককে কন্ট্রোল করে, তারা রুলসকে ফলো করে।
এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা বেটার একটা রেজাল্ট বার করে, বেটার একটা প্রফিট বার করে। তো ইমোশন যদি আপনি করেন তাহলে আপনি নয়েজে ফেসে গেলেন, আর লজিক দিয়ে যদি আপনি ট্রেড করেন তখনই কিন্তু আপনার মধ্যে একটা ট্রেডিং এর এজ আসবে, যেটা আপনাকে একটা প্রফিটেবল ট্রেডারে বা একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত করতে সাহায্য করবে। তো ইমোশনাল ভার্সেস লজিক, এই পয়েন্টটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করলাম যে বিগিনার ট্রেডাররা এবং প্রফেশনাল ট্রেডাররা কিভাবে এগোয়, রাইট। এরপর আমরা দেখবো কি ওভার ট্রেডিং, ভালো করে বোঝার চেষ্টা করবো ওভার ট্রেডিং কি আর সিলেক্টিভ ট্রেডিংটা কি সেটাও দেখতে হবে, রাইট। সিলেক্টিভ ট্রেডিং, বিগিনার ট্রেডাররা কি করে, তারা কিন্তু বেশি ট্রেড করে। তারা ভাবে যে যত বেশি ট্রেড করবো তত আমার প্রফিটের সম্ভাবনা বেশি, তত বেশি প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে। বাট এটা ভুল, এটা রং, এটা একদম মিথ যে যত আপনি বেশি ট্রেড করবেন তত বেশি প্রফিট হবে। একদম ভুল কথা। যত আপনি কম ট্রেড করবেন তত আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি হবে। যারা প্রফেশনাল ট্রেডার তারা কি করে, তারা সবসময় কম ট্রেড করে এবং যে ট্রেডগুলো করে সেগুলো কিন্তু হাই কোয়ালিটির ট্রেড করে। এবং হাই কোয়ালিটির ট্রেড মানে যত বেশি কনফিউজিং জোন তৈরি করে বা যত পসিবিলিটিস বেশি থাকবে সেই সমস্ত ট্রেডগুলোকে করবার চেষ্টা করে যাতে তার প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার মানে প্রফেশনাল ট্রেডাররা বা প্রো ট্রেডাররা তারা সবসময় ওয়েট করে, রাইট, যে ভালো সুযোগের ওয়েট করে, ভালো সুযোগের সন্ধান করে যেখানে তার প্রফিট হতে পারে, সেই জায়গায় তারা এন্ট্রি নেবার চিন্তা ভাবনা করে। বা রিটেল ট্রেডাররা তারা কিন্তু সবসময় চেস করে, খালি ভাবে যে বাই করিনি, বাই করলেই আমার প্রফিট হবে, এখানে আমি যদি কিনি আমার ভালো রকম প্রফিট হবে। তারা সবসময় কেনার জন্য চিন্তা ভাবনা করে। বাট প্রফেশনাল ট্রেডাররা সবসময় কম ট্রেড করে এবং বেটার ট্রেড করে, হাই কোয়ালিটি ট্রেড করবার চিন্তা ভাবনা করে। এবং এই ওভার ট্রেডিং এর জন্য কিন্তু বিগিনাররা সব থেকে বেশি লস করে, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, রাইট। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে লস রিয়াকশন। দেখুন, লস তো সবারই হয়, যারা প্রফেশনাল ট্রেডার তাদেরও লস হয়, যারা বিগিনার ট্রেডার তাদেরও লস হয়, কারণ লস হবে, এটা একটা পার্ট পার্ট অফ ট্রেডিং। লস ছাড়া কখনো ট্রেড হয় না। সে যে ট্রেড করতে আসুক না কেন, সে প্রফেশনাল ট্রেডারও ট্রেড করতে আসুক আর রিটেল ট্রেডাররা ট্রেড করতে আসুক, লস হবে। তো লসটা হবার পরবর্তী ক্ষেত্রে কি ধরনের রিয়াকশন আসছে সেটা কিন্তু দেখতে হবে। বিগিনার ট্রেডাররা কি রিয়াকশন দেয় আর প্রফেশনাল ট্রেডাররা কি রিয়াকশন দেয় সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন, বিগিনার ট্রেডাররা কি করে, বিগিনার ট্রেডাররা সবসময় কি করে, রিভেঞ্জ ট্রেড নেবার চিন্তা ভাবনা করে। তারা ভাবে যে আমি ট্রেডটা লস করছি, চলো আর একটা ট্রেড নিয়ে আমার লাভ করতে হবে, আমাকে তারপর ট্রেডটা নেই, তারপর আমাকে লাভ করতে হবে। সবসময় রিভেঞ্জ নেবার চিন্তা করে, কিন্তু এটা সবসময় লসই আপনাকে করবে। স্টপ লস মুভ করে দেয়। ধরুন প্রাইস নিচের দিকে নামছে, তার স্টপ লস হিট হয়ে গেছে, তারপরেও সে স্টপ লস নিচ্ছে, তারা ভাবছে যে প্রাইস আর নিচের দিকে নেমে উপরের দিকে উঠছে, চলো স্টপ লস কারো নিচের দিকে নামিয়ে নিয়েছে, স্টপ লসকে কিন্তু তারা মুভ করে। তারা বিগার পজিশন নিয়ে নেয়, তারা পজিশন সাইজিং করে না, তারা রিস্ক ম্যানেজমেন্ট করে না, তারা একটাই ট্রেডে হিউজ পরিমাণে অ্যামাউন্ট ইনভলভ করে দেয়। এটার জন্য কিন্তু তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে লস করে এবং এটা কিন্তু করে। এবং এই লস হওয়ার পরবর্তীতে তারা এই রিয়াকশনটা দেখায়, ইমোশনাল ব্রেক ডাউন হয়ে যায়, ইমোশনালি ব্রেক হয়ে যায় যে ভাই আমি লস করে গেলাম, আমার আর কিছু হবে না, আমি এই মার্কেট থেকে কিছুই পাচ্ছি না। এবং আলটিমেটলি কিছুদিন পরে এখন লস করতে করতে তারা মার্কেটকেই ছেড়ে দেয়। বাট প্রফেশনাল ট্রেডাররা তারা কিন্তু এসব কিচ্ছু করে না। তারা কি করে, তারা অ্যাকসেপ্ট করে লসকে। আপনাকে লসকে অ্যাকসেপ্ট করা শিখতে হবে। আপনি যত তাড়াতাড়ি লসকে অ্যাকসেপ্ট করা শিখে যাবেন তত তাড়াতাড়ি মার্কেট থেকে আপনি বিশাল প্রফিট তৈরি করতে পারবেন, মার্কেটে বেশি দিন থাকতে পারবেন। এটা আপনি লিখে রেখে দিন। যত তাড়াতাড়ি আপনি লসকে অ্যাকসেপ্ট করতে শিখবেন, রাইট। রিভিউ মিস্টেক করে যে তারা কেন লস করলো, কি কারণের জন্য লস করলো, কোন ভুলটা সে করেছে, কোন জায়গাটা তার ভুল হয়েছে, ঠিক আছে। তারপরে কি করে, টেক ব্রেক নেয়। যদি আমরা বেশি লস হয়ে যায়, দুটো তিনটে পরপর লস হতে, তারা ব্রেক নিয়ে নেয়, তারা রিল্যাক্স করে, তারা মাথা থেকে সবকিছু বাদ দিয়ে দেয়, একদম ঠান্ডা মাথায় কুল মাইন্ডে আবার পরবর্তী ক্ষেত্রে ট্রেড করবার জন্য সে আসে, রাইট। এরপরে কি হয়, কন্টিনিউ সিস্টেমকে কন্টিনিউ করে। তারা কখনো একটা লস হয়ে গেছে, দুটো লস হয়ে গেছে বলে সিস্টেমকে চেঞ্জ করে দেবো না, সেম সিস্টেমে কাজ করে, কারণ তারা জানে সিস্টেম ছাড়া কখনো ভালো প্রফিট তৈরি করা যাবে না। এবং তারা এটা চিন্তা করে যে লসটা যেটা হচ্ছে সেই লসটা হচ্ছে আপনার বিজনেস কস্ট। আপনি যে কোনো বিজনেস করতে যাবেন সেখানে আপনার খরচা আছে, বাট এখানে আমাদের এই ট্রেডিং বিজনেসে কোনো খরচা নেই। এই সেই খরচাটা, বিজনেস যে কস্টটা, সেটাই কিন্তু তারা লস হিসাবে চিন্তা করে এবং এই মাইন্ডসেট নিয়ে তারা সামনে এগিয়ে চলে। ওকে, তো চলুন আমরা সামনে এগোবার আগে আমি আপনাদের সঙ্গে দু একটা কথা বলতে চাই আমাদের ওবিটি একাডেমির সম্বন্ধে। আমাদের ওবিটি একাডেমির একটা প্ল্যাটফর্ম আছে, অ্যাপস আছে, সেটা অনেকেই জানেন, অলরেডি ইনস্টল করেছেন অনেকেই, এবং ইনস্টল করেছেন আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা আপনারা গুগল প্লে স্টোরে গিয়েও আপনারা ওবিটি একাডেমি সার্চ করতে পারেন এবং এখানে গিয়ে আমাদের যে এই যে লোগোটা আছে লোগোটাকে দেখে আপনারা কিন্তু ইনস্টল করতে পারেন। যদি আপনি ইনস্টল করেন সকাল বিকেল একটা করে নোটিফিকেশন আপনাদের কাছে যাবে, যেটা আপনাকে একটা নলেজ বৃদ্ধি করতে সাহায্য করবে। প্লাস এই পিডিএফ গুলো আমরা ওখানে দিয়ে থাকি ফ্রি মেটেরিয়াল সেকশনে। প্লাস আপনাদের সবার জন্য সহজ ভাষায় টেকনিক্যাল অ্যানালিসিসের সহজ পার্ট আমি নিয়ে এসেছি, যার প্রাইস খুব কম, সবাই যাতে সেটাকে অ্যাফোর্ড করতে পারে এবং যারা শিখে ট্রেড করবার মেন্টালিটি নিয়ে আসছে, মার্কেটে দেখবার চেষ্টা করছে এবং ইউটিউবে সার্চ করছে, তাদের জন্য এই কোর্সটা বেশ হতে চলেছে। এবং আপনি জাস্ট পাবেন 49 টাকায়,
এবং আপনার প্ল্যাটফর্ম চার্জ নিয়ে মাত্র 60 টাকা পড়বে। লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন, যতদিন এই অ্যাপস থাকবে, যতদিন মার্কেট ততদিন আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন। 42টা ভিডিও আছে, 2টো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, বেস্ট স্ট্র্যাটেজি, প্রাইস অ্যাকশন বেস, কিভাবে এন্ট্রি নিতে হবে, কিভাবে স্টপ লস লাগাবেন, সবকিছু আছে। 9টা মডিউলে ভাগ করে দেওয়া আছে। সাইকোলজি পার্টে কি করবেন, কিভাবে শুরু করবেন, কি কি জিনিসকে আপনি দেখবেন, সব স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করা হয়েছে, যাতে আপনারা সহজে এগুলোকে বুঝে আপনারা কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড করতে পারেন, একটা ভালো রকম প্রফিট তৈরি করতে পারেন। যদি আপনি এটা কমপ্লিট করেন তো এটা আপনি কি হবে, আপনি বিগিনার থেকে একদম সুইং ট্রেডার আপনি পরিণত হবেন। সুইং ট্রেডারে আপনি কনভার্ট হতে পারবেন যদি আপনি এই কোর্সটাকে সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ মেনটেন করে করতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে। যদি কোনো সমস্যা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন, আমি আপনার কোয়ারিজের উত্তর দিয়ে দেবো, রাইট? তো চলুন আমরা দেখার চেষ্টা করি নেক্সট যে পার্টটা, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট মাইন্ডসেট। দেখুন, রিস্ক ম্যানেজমেন্ট মাইন্ডসেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিগিনাররা প্রশ্ন করে যে আমি কত প্রফিট করব, বাট প্রফেশনাল ট্রেডাররা কিন্তু তারা অন্য প্রশ্ন করে, তারা নিজেকে প্রশ্ন করে যে আমি কতটা লস টলারেট করতে পারি। কারণ লাভ তো উপর দিকে গেলে আমি আনলিমিটেড লাভ করতে পারি, বাট লস আমি কতটা করতে পারি, কারণ আমার হাতে কন্ট্রোল একটা জায়গাতে আছে, আমি লসটাকে মিনিমাইজ করতে পারি। যত আমি লসকে মিনিমাইজ করবো তত আমার প্রফিট হওয়ার সম্ভাবনা বাড়বে। তো আমি কতটা লস টলারেট করতে পারি, কতটা লস আমি নিতে পারি যেটা নিলে আমার রাত্রিরে ঘুম উঠবে না, সেই জায়গাটা কিন্তু প্রফেশনাল ট্রেডাররা প্রথমে প্রশ্ন করে। কত প্রফিট করবে সেটা তারা প্রশ্ন করে, কারণ বাই প্রোডাক্ট প্রফিট, প্রফিট আসবে যদি আপনি ঠিকঠাকভাবে মেনটেন করেন, আপনি যদি প্রসেসকে ফলো করেন, আপনি যদি রিস্ককে মেনটেন করেন। আমরা যদি ছোট লস হয়, লসটাকে যদি আপনি মিনিমাইজ করেন, প্রফিট আপনার অবশ্যই হবে। তো রিস্ক কন্ট্রোল ছাড়া কনসিস্টেন্সি ইম্পসিবল। তো এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে, এবং প্রফেশনাল ট্রেডাররা কিন্তু সেটাই করে। আপনাকে যদি প্রফেশনাল ট্রেডারে আপগ্রেড হতে হয় তো আপনাকে এই সেম সেম প্রসেসের মাধ্যমে যেতে হবে, এবং এই স্টেপগুলোকে কিন্তু মেনটেন করতে হবে। নিজেকে, এই নিজের যে মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। তো রিস্ক ম্যানেজমেন্ট সম্বন্ধে আপনাকে এটা চিন্তা করতে হবে যে আমি কত টাকার প্রফিট করবো সেটা না, আমি কতটা লস টলারেট করতে পারি সেটা কিন্তু আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে, রাইট? নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে টাইম হরাইজন্টাল। দেখুন, যারা বিগিনার ট্রেডার তারা কি করে, তারা ওভারনাইট সাকসেস চায়, এবং সেই ওভারনাইট সাকসেসের জন্যই ম্যাক্সিমাম বিগিনার ট্রেডাররা কি করে, তারা এসে ফিউচার করে, তারা এসে অপশন করে, অপশন বাইং করে। তারা ভাবে যে আজকে অপশন বাইং করবো, আমি কোটিপতি হয়ে যাবো রাতারাতির মধ্যে। আপনি ইউটিউবে দেখেছেন, আপনার আপনার কেউ আপনাকে মানে বলেছে যে এখান থেকে অনেক কিছু পাওয়া যায়, সেটাই কিন্তু বিগিনার ট্রেডারদের সব থেকে বড় লুপ হোল, রাইট? ফার্স্ট মানি মাইন্ডসেট, যে তাড়াতাড়ি মানি তৈরি করবো। শেয়ার মার্কেট ফার্স্ট মানির মানে সেই জায়গাটাই না। শেয়ার মার্কেট হচ্ছে লং টার্ম গেম, যেটা প্রফেশনাল ট্রেডাররা কিন্তু মাথার মধ্যে রাখে। স্কিল ডেভেলপমেন্টের উপর ফোকাস দেয়। যত আপনার স্কিল ডেভেলপ হবে ততই কিন্তু আপনি সামনে এগিয়ে যেতে পারবেন, রাইট? এটা ট্রেডিং হচ্ছে ম্যারাথন না, এটা হচ্ছে ধীরে 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 স্টেপ বাই স্টেপ যেতে যেতে তবে কিন্তু আপনি ট্রেডিং এ একটা বিশাল বড় একটা প্রফিট তৈরি করতে পারবেন, বিশাল বড় একটা সাম্রাজ্য তৈরি করতে পারবেন। সেটার জন্য কিন্তু সময় লাগবে। এটা লং টার্ম গেম, এটা শর্ট টার্মে কখনো ভালো প্রফিট পাওয়া যায় না। এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রেখেই কিন্তু সামনে এগোতে হবে, এবং যারা প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু লং টার্মের জন্যই চিন্তা করে, রাইট? নেক্সট যেটা হচ্ছে ডেইলি রুটিন কম্পারিজন। দেখুন, ডেইলি রুটিন কিভাবে আমি বলতে পারি, যেমন বিগিনাররা কি করে জানেন তো, চার্ট খুলে তারা দেখে কি হয়। তারা সবসময় আগে থেকে কোনো প্ল্যান থাকে না, তারা সবসময় কারেন্ট আসে, দেখে একটা গ্রিন ক্যান্ডেল হলো, বাই করে নেয়, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবার চিন্তা করে। বাট প্রফেশনাল ট্রেডার কিন্তু সেটা করে না, তারা প্ল্যান করে। তারা আগে থেকে এক্সিকিউট করবার জন্য তারা আগে থেকে প্ল্যান সাজিয়ে রাখে, যে মার্কেট যদি আমাকে এরকম মুভ দেয় তো আমি এই করব, মার্কেট যদি এরকম দেখে তো আমি এই করবো। আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সবসময় একদম রেডি। তো তারা প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করে, তারপর সেটাকে রিভিউ করে যে আমার যে এক্সিকিউশনটা করলাম সেই এক্সিকিউশনটা ঠিক করলাম না ভুল করলাম, রাইট? এটা কিন্তু আপনাকে একটা বেটার জায়গায় নিয়ে যেতে পারে, এবং এই রুটিনটাই আপনাকে কনসিস্টেন্সির ইঞ্জিন। যত আপনি রেগুলারিটি বা স্বাভাবিকভাবে বা আপনি ধারাবাহিকভাবে যে প্রফিট তৈরি করবেন, তার প্রথম ধাপই হচ্ছে রুটিন। যদি রুটিনটাকে আপনি ফলো করেন, প্ল্যান করলেন, এক্সিকিউট করলেন, রিভিউ করলেন, প্ল্যান যেটা করলেন সেটা এক্সিকিউট করলেন কি করলেন না, ঠিকভাবে এক্সিকিউট হলো কি হলো না সেটাকে আপনি রিভিউ করলেন, এটাই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং এটাই আপনাকে প্রফেশনাল ট্রেডারদের দিকে এগিয়ে নিয়ে যাবে। বাট আপনি চার্ট খুলবেন তারপরে দেখবেন কি হবে না হবে, এটা কখনোই কিন্তু একটা বেটার ট্রেডারদের লক্ষণ না। তো প্রফেশনাল ট্রেডারদের লক্ষণ হলো যে প্ল্যান করুন, এক্সিকিউট করুন এবং সেটাকে রিভিউ করুন, রাইট? এটা হচ্ছে ডেইলি রুটিন ডিফারেন্স একটা প্রফেশনাল ট্রেডার এবং একটা বিগিনার ট্রেডারদের মধ্যে, রাইট? তো এবার আমরা দেখবো যে রিয়েল সিক্রেটটা কি প্রফেশনাল ট্রেডারদের। দেখুন, সবসময় প্রফেশনাল ট্রেডাররা কি মাইন্ডসেট নেয়, তারা মানে মার্কেটকে বিট করে না, তারা সবসময় কি করে, তারা নিজেদেরকে কন্ট্রোল করে, নিজেদের ইমোশনকে কন্ট্রোল করে।
নিজেদের মধ্যে যে আবেগ আছে সেই আবেগটাকে তারা কন্ট্রোল করবার চেষ্টা করে, যে যাতে সেলফ কন্ট্রোল করে, যাতে তারা মার্কেটে আরো বেটার রেজাল্ট দিতে পারে, বেটার একটা সিদ্ধান্ত নিতে পারে। তারা ইমোশনালের উপরে বেস করে সিদ্ধান্ত না নিয়ে তারা একদম প্রসেস অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। সেই জন্য তারা সব সময় নিজেদেরকে সেলফ কন্ট্রোল করে, সেলফ ইমোশনকে কন্ট্রোল করে, যেটা তাদেরকে সবসময় প্রফেশনাল ট্রেডারের লেভেলেই রেখে দেয়। তারা সবসময় একটা বেটার ট্রেডারেই পরিণত হয়, তারা সবসময় সাকসেসফুলি হয়। তার কারণ কি? কারণ তারা সবসময় নিজেদেরকে কন্ট্রোল করে, রাইট? তারা মার্কেটকে কন্ট্রোল করতে চায় না, তারা নিজেদেরকে কন্ট্রোল করে এবং তারা সেই মতন স্টেপ বাই স্টেপ এগোবার চেষ্টা করে। ওকে, এরপরে আমরা দেখবো যে কিভাবে একটা বিগিনার ট্রেডার তারা প্রফেশনাল ট্রেডার বা প্রো লেভেল ট্রেডারে আপগ্রেড হতে পারে। দেখুন, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে একটা পাথ বা একটা রাস্তার মধ্য দিয়ে তাদেরকে যেতে হবে। তারা কখনো একদম সিঁড়ি যেমন একটা স্টেপ বাই স্টেপ উপরের দিকে উঠতে হয়, একতলা থেকে যখন আপনি দুতলা যাবেন, সিঁড়িতে যখন যাবেন একটা ধাপ, তারপর ধাপ, তারপর ধাপ, তারপরের ধাপ, তারপরের ধাপ, পরপর করে আপনাকে উপরে উঠতে হবে। আপনি কখনোই জাম্প করে উপরের দিকে উঠতে পারবেন না। সেইভাবে যদি আপনি বিগিনার লেভেলে হন এবং বিগিনার লেভেল থেকে যখন আপনি প্রফেশনাল লেভেলে যেতে চাইছেন, তখন আপনাকে কিন্তু একটা পাথের মধ্য দিয়ে যেতে হবে, একটা পথের মধ্য দিয়ে যেতে হবে এবং স্টেপ বাই স্টেপ যেতে হবে। তার প্রথম হচ্ছে কি অ্যাওয়ারনেস। আপনি আগে নিজেকে অ্যাওয়ারনেস করুন যে হ্যাঁ, আমি বিগিনার লেভেলে আছি, আমি প্রফেশনাল লেভেলে যেতে পারিনি, আমি আমি একদম একদম বিগিনার লেভেলে আছি। তারপরে আপনি সিস্টেমকে ফলো করুন, কারণ আপনাকে ওই পথে যেতে গেলে, আপনাকে সাকসেসফুল হতে গেলে, প্রফেশনাল লেভেলে যেতে হলে আপনাকে সিস্টেমকে ফলো করতে হবে। তারপর আপনাকে ডিসিপ্লিন হতে হবে, সেই সিস্টেমটার প্রতি আপনাকে ডিসিপ্লিন হতে হবে। তারপর আপনি কনসিস্টেন্সি নিয়ে আসতে হবে, ধারাবাহিকতা নিয়ে আসতে হবে, ডিসিপ্লিন সহকারে। তারপরে আপনি প্রফেশনাল লেভেলে যাবেন, একদম স্টেপ বাই স্টেপ। আপনি প্রথমে নিজেকে অ্যাওয়ারনেস করুন, তারপরে স্টেপ বাই স্টেপ সিস্টেম, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, তারপরে প্রফেশনাল লেভেল। আপনার স্ট্র্যাটেজিকে চেঞ্জ করতে হবে না, আপনার চেঞ্জ করতে হবে বিহেভিয়ারকে, আপনার চেঞ্জ করতে হবে মাইন্ডসেটকে। যে মাইন্ডসেট একটা প্রফেশনাল লেভেল ট্রেডাররা করে, সেই মাইন্ডসেটে আপনাকে পরিবর্তন করতে হবে, মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। সিস্টেম থাকুক না, যে কোনো সিস্টেমে আপনি ট্রেড করতে পারেন, যে কোনো সিস্টেম আপনাকে প্রফিট তৈরি করে দিতে পারে, বাট আপনার মাইন্ডসেট যদি ঠিক থাকে, তখনই কিন্তু আপনি একটা বেটার ট্রেডারে পরিণত হতে পারবেন। ওকে, আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আমি প্রত্যেকটা ভিডিও শেষে এই সাইটটা দিয়ে থাকি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা মানে ডিসিপ্লিন এবং ধৈর্য মানে পেশেন্স হলো খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয়। এই দুটো বিষয় ছাড়া কখনো আপনি ভালো প্রফিটেবল ট্রেডারে বা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন না। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন যে কোন পার্টটা, কোন জায়গাটা আপনার ভালো লেগেছে, ভিডিওর কোন জায়গার কোন অংশটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে, এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে বুঝে শিখে ট্রেড করতে পারে। তো চলুন আজকে এখানেই শেষ করি। টাটা, বাই বাই।